আজ ভাবতেছি রান্না করব না, কারণ ফ্রিজে অনেক খাবার আছে, এগুলোই গরম করে খেয়ে নিব। আর এগুলো যদি এখন না খাই পরে আর খাওয়া হবে না। আর খাবার অপচয় করা আমার একদমই পছন্দ না। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর রোদ উঠছে, আর এত রোদ দেখি তো আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আর রোদ ওঠার কারণে আজকে শীত একটু কম লাগছে। আমাদের ভাইয়া মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওকে একটু মিষ্টি এনে দিলাম। আমি তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু ও নাকি ছোটবেলা থেকে মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমাকে মাঝে মাঝে বলেই যে আমার সাথে মিষ্টির চ্যালেঞ্জ করো, তো আমি রাজি হই না, কারণ ওর সাথে মিষ্টির চ্যালেঞ্জ নিলে আমি কখনই জিততে পারবো না। আমি শুধু মিষ্টি খাওয়ার সময় তেমন একটা না করি না, এছাড়া অন্যান্য খাবারে আমি মিষ্টির পরিমাণ খুবই কম দিই, কারণ ও তো নাকি যে কোনো খাবারেও আগে অনেক বেশি মিষ্টি খেত। এমন মিষ্টি লাভার কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দুপুরবেলা ফ্রিজ থেকে খাবার বের করে নিচ্ছি। আর ফ্রিজে খাবার থাকলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, কারণ যে কোনো সময়ই নামিয়ে গরম করে নেওয়া যায়। ফ্রিজে খাবার থাকার কারণে কিন্তু আজকের দিনটা আমার অনেক রিল্যাক্সে কেটেছে, কারণ রান্নার কোনো ঝামেলা ছিল না। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি বেগুন ভাজা, ইলিশ মাছ, মুরগির মাংস আর খিচুড়ি। মুরগির মাংসগুলো ডিপে রেখেছিলাম, তাই এখনো বরফ ছাড়েনি, একটু আগে নর্মালি রেখেছি। এছাড়া খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ এগুলো নর্মালিই ছিল। মেহমান আসছে মতো অনেক খাবারই বেঁচে গিয়েছে, তো কি করবে, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আমরা দুইজন মানুষ, আমাদের পক্ষে তো এত খাবার খাওয়া সম্ভব না, তাই ভাবছি মাঝে মাঝে ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেয়ে নিব, এছাড়া তো আর কোনো উপায় নেই। আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে যে কি পরিমাণে পছন্দ করে, বাট তেমন একটা খায় না, খুবই কম পরিমাণে খায়। আর বেগুন ভাজা খেতে বেশি পছন্দ করি আমি। সবাই চলে যাওয়ার পরে বাসায় একদম একা একা একটুও ভালো লাগে না, তারপরও কি করার আছে, একা তো থাকতেই হবে। খিচুড়িগুলো ফ্রিজে রাখার পরেও এখনো একদম সুন্দর জর্জরে আছে, একটুও কিছু হয়নি। আর এখন গরম করার পরেও আমি যেরকম রান্না করেছি সেরকমই আছে। আমি খিচুড়ি রান্না শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মুর হাতের খিচুড়ি অনেক বেশি মজার হয়, হয়তো আম্মুর মতো পারি না, বাট আম্মুর মতো রান্না করার চেষ্টা করি। তো ইলিশ মাছ আর বেগুন ভাজা গরম করে নিয়েছি, এখন একটা প্লেটে নিয়ে নিব। মুরগির মাংসের এখনো বরফ ছাড়েনি, তাই আমি ছুরি দিয়ে পাশটা একটু আলগা করে নিয়েছি। আর বরফ সহ আমি চুলার উপরে দিয়ে দিব, কারণ চুলার উপরে দিলে বরফটা আস্তে আস্তে গলে যাবে। মুরগির মাংস খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সালাদের জন্য টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিব। কিছু কুচি করে যে সালাদটা তৈরি করে, এটা খেতে যে আমরা দুজনে কি পরিমাণে পছন্দ করি, এই সালাদ ছাড়া তো আমরা ভাতই খেতে পারি না। আমার মতো যারা যারা এই সালাদটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশেষে আমরা দুজন একসাথে খেতে বসেছি, আর দুজন একসাথে খাওয়ার মজাই আলাদা। ফ্রিজে রাখার পরেও কিন্তু খাবারের টেস্ট একটুও কমেনি, একদম যেরকম রান্না করেছি টেস্ট সেরকমই আছে। এভাবে কুচি করে সালাদ খাওয়া শিখেছে আমার ছোট মামির থেকে। মামি দেখতাম আগে থেকে এভাবে কুচি করেই সালাদ খায়, তখন আমি তেমন সালাদ খেতাম না। সব মিলিয়ে আজ খাবারটা আমরা দুজন অনেক বেশি তৃপ্তি সহকারে খেয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।